সবাইকে এস ফ্যামিলি তরফ থেকে ভেরি গুড মর্নিং। তোমরা তো কালকে দেখলেই যে আমাকে যেতে হবে শ্যুট করতে, একটা কোল্যাব আছে হেলথ অ্যান্ড গ্লো ব্র্যান্ডে। প্রবলেমটা কি হয়ে গেছে, ওরা আগে বলে দিয়েছে যে সাউথ সিটি মলে আছে, তোমরা চলে যাও। আমি অতটা ধ্যানই দিইনি, বিয়ের মধ্যে ছিলাম। আমি পারলে তখনও যদি খুঁজতাম, ডায়মন্ড প্লাজাতেই একটা হেলথ অ্যান্ড গ্লো আছে। তো ওদের অ্যাকচুয়ালি 2 দিন আগে মলটাকে জানাতে হয়, অ্যাপ্রুভাল নিতে হয় যেখানে শ্যুট হবে কি না, এই সেই করে। যাই হোক, সাউথ সিটি মলের দোকানটা নিশ্চয়ই বড় হবে, শ্যুট করতে ইজি হবে, অনেক কিছু প্রোডাক্টস থাকবে ডায়মন্ড প্লাজা মল থেকে। কিন্তু তাও এটা একদম কাছে ছিল, যদি আগে জানাতাম ওরা 2 দিন আগে অ্যাপ্রুভাল নিয়ে আমাকে বলতো যে হ্যাঁ ঠিক আছে যাও। এখন অতটা যেতে হবে, আর অফিসের মাঝে বলে একটু হালকা টেনশন আছে, বাট আমি তাও ওদেরকে বলে দিয়েছি। এই আর কি, কথা বলেই যাচ্ছি। এমনি তো যেতে পারবো না, যদি খোঁজে এই করে বলবে আনঅ্যাভেলেবেল আছো। যাই হোক, চলো আজকের দিনটা শুরু করছি। গুড মর্নিং, তোমরা ভালো করে আজকের দিনটা কাটাও। আমরা অনেক কিছু করব, তোমাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করব। প্লিজ স্টে টিউন, কিপ লাভিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং এস ফ্যামিলি, কিপ শেয়ারিং অ্যান্ড কিপ ওয়াচিং আস। হেলথ অ্যান্ড গ্লোর থিম রেখেছে অরেঞ্জ ইয়েলো এরকম কালারের। ভাগ্যিস আমার কাছে একটা কুর্তি ছিল, তো ওটাই পরে চলে যাবো। এটা হচ্ছে জামাটা যেটা পরে যেতে বলেছে, অরেঞ্জ কালারের ওপর। হেলথ অ্যান্ড গ্লোর অ্যাকচুয়ালি কালারটাই অরেঞ্জ আর ইয়েলোর ওপরে, তাই জন্যই এরকম থিম রেখেছে ওরা। আগে তো শ্যুটটা করার কথা ছিল গতকাল থার্সডে, তারপর বললাম যে না থার্সডে হবে না, কিছু ইভেন্টস আছে এই সেই। তারপর থ্যাঙ্ক গড ওরা চেঞ্জ করে দিল যে ঠিক আছে তুমি ফ্রাইডে যেতে পারো, তাই জন্য আজকে যাব। আর তোমরা অনেকে কমেন্ট করো, অনেক কিছু লেখো, অনেক কিছু বলো, ভালো লাগছে। এই জিনিসটাকে কন্টিনিউ করো, ছেড়ো না। আমরাও তোমাদেরকে আরও জানতে পারছি, তোমাদের ফিডব্যাক, তোমাদের ডিসকাশনস, তোমাদের ভালোবাসা সবই দেখতে পাচ্ছি। আর তোমরা তো আমাদেরকে দেখছোই। ইটস আ 2-way স্ট্রিট বেসিক্যালি। বাজে এখন 11:15। আজকে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। সকাল সকাল রান্নাও করে নিলাম। রান্না করেছি আজকে হচ্ছে পেঁয়াজকলি আলু দিয়ে তরকারি, আর ডাল রয়েছে, আর পোস্তর বড়া করবো, গরম গরম ভাজবো, আর হচ্ছে পনির আর মাশরুম দিয়ে। আজ যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের পুজো থাকে ভালো করে, তাই মা সব তাড়াহুড়ো করে করছে। করলাম, তার কারণ হচ্ছে আমরা বেরোবো, সৌমির একটা শুটিং আছে কালকে তো বললাম, কালকে তো বলা হলো। আর সাউথ সিটি মল যেতে তো একটু টাইম লাগবে, অনেকটাই দূর, তাই জন্য তাড়াতাড়ি করে নিলাম। বৃহস্পতিবারে পুজো আছে, স্নান হয়ে গেল, পুজো করবো। আমাদের লাঞ্চ হয়ে গেছে, সবাইকে গুড আফটারনুন। এই দেখো আমরা এখন সাজুগুজু করছি, এখন বেরোবে, হয়ে গেছে লেন্স। যাই হোক, হয়ে গেলাম। আমার তো বেশিক্ষণ না, মডেল তো ওর একটু টাইম লাগবে। 1:30 বাজে, আমার হয়ে গেছে। 1:30 বাজে। এবার আমরা রেডি, এবার বেরিয়ে যাবো। আমি ভুলেই গেছি মেকআপ করার আগে লেন্স। হ্যাঁ, লেন্সটা আগে পড়তে হতো। হয়ে গেছে, ও আর একটা পড়বি তো। ঠিক আছে, নেওয়ার তো কিছু নেই আর। এসে গেছি, যাচ্ছি। আমার কাজলগুলো এত ডার্ক হয়ে গেল। হ্যাঁ, আইকনিকের কাজল, ওই সবগুলোরই অ্যাড করতে যাচ্ছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি বারবার চোখ পিটপিট করছি। এটা লেন্সটা পরার জন্য আমার কিছু একটা ডিসকমফোর্ট হচ্ছে। কি এক্স্যাক্টলি হচ্ছে এখনও পুরো বুঝতে পারছি না। মাঝে মাঝে দেখতে পাচ্ছি, মাঝে মাঝে দেখতে পাচ্ছি না। কেন এরকম হলো? আর ওখান থেকে বলেই দিয়েছিল যে মেকআপ করার আগে লেন্স পরতে। আমি ভুল করে পরতেও ভুলে গেছি, লেন্সটা মেকআপের পর পরেছি, তো ওতে বোধহয় কিচ্ছু গন্ডগোল হয়েছে। আমি ভুলে গেছিলাম, কিন্তু একটু একটু মনে পড়ছে এখন আস্তে আস্তে। আজকে আমার লেন্সে জানি না কি হচ্ছে, একটু সামান্য হেজি লাগছে, তো আমাকে গিয়ে খুলতে হবে। কলকাতা অনেকটা ট্রেন জার্নি করে করে যেতে হয়, কিন্তু মজা লাগে বেশ। মেট্রো, রিক্সা, অটো সব মিলিয়ে। হ্যাঁ, আমি এখানেই পড়তে আসতাম অ্যাকচুয়ালি, সাউথ সিটি মলের অপোজিটেই ইকোনমিক্সের টিউশন পড়তে আসতাম। তো আমার অনেকদিন হয়ে গেছে, 4-5 বছর, কিন্তু রাস্তাটা অনেক আছে। সত্যি প্রথমবার এলে মনে পড়ছে?
কোনোদিন আসিনি। আমি ওই অপোজিটটায় পড়তে যেতাম। ওই গলির মধ্যে কোনোদিন আসিনি। কি অনেকবার ভেবেছিলাম সাউথ সিটি মল যাবো, কিন্তু কোনোদিন আসিনি। বাহ, ঠিক আছে। জানি না আমার লেন্সটায় কি প্রবলেম হচ্ছে, তোমাদের বলছিলাম হঠাৎ হেজি হয়ে গেছে। আর 1 মান্থ এখনও হয়নি। আমার তো ডেটও মনে আছে, 18 ডিসেম্বর যেহেতু আমার বার্থডে, তো 18 নভেম্বর থেকে 18 ডিসেম্বর খুলেছিলাম 18 নভেম্বরে। যাই হোক, দেখি আজকে গিয়ে লেন্সটা খুলে নিই। এখন এখানে লেন্স কার্ড আছে, আমি চেক করে নিয়েছি। লেন্স কার্ডে একটু দেখাবো কি হচ্ছে। জানি না তাড়াহুড়োতে ভুল পড়েছি না কি হয়েছে, সেটা খুললেই বুঝতে পারবো। যাই হোক, এটা হচ্ছে লেন্সের প্রবলেম। হ্যাঁ, হতে পারে। এটা ভালো একটা থিম করেছে হ্যারি পটারের, মিনি শো। দাঁড়া আগে ওখানে যাই। এখানে নাকি ব্লগ অ্যালাউড নেই, এটা কবে থেকে হলো? খুলে নিয়ে চশমা পরে নিয়েছি, পুরো কাজল লেগে গেছিলো, জানি না কি করে, নিচে পড়তে গিয়ে হয়তো লেগে গেছে, তাই জন্য কিছু দেখতে পাচ্ছিলাম না। চলো যাই, ওরা 3টে টাইম দিয়েছে, 3:10 হয়ে গেছে, চলো। শুধু শ্যুট করতে আসিনি, একটু ঘুরেও নেবো, আমার শ্যুটটা হয়ে গেলে। পৌঁছে গেছি আমরা হেলথ অ্যান্ড গ্লো বেসমেন্টে। আর দোকানটা অনেকটা বড়, তো শ্যুট ইজিলি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ তোমরা। চলো তোমাদের সাথে কিছু গ্লিমসেস শেয়ার করি। এইখানে আমি লিপস্টিক লাগাতে গিয়ে আমার লিপস্টিকের ওপর এটা এত ডার্ক হয়ে গেছিলো যে আমাকে ভালো করে মুছে আবার চেঞ্জ করতে হয়েছিল। যাই হোক, এখানে ডায়লগ ডেলিভারি করছি, পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বাট কিছু গ্লিম শেয়ার করতে পারছি। Buy to get one offer is already live. শপিং ব্যাগ। তোমাদের যদি ভিডিওটা দেখতে হয়, আমার বায়োতে ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা দেখতে পারো। বাট ভিডিওটা এখনও লাইভ হয়নি, ওটা হবে আজকে দুপুরের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, ওরা অনেক সাপোর্ট করেছে বলো। লাস্ট মুমেন্টে আমার এই চেনটাও ছিঁড়ে গেল। অনেক দিন হয়ে গেছে না, তাই এটা ঢুকিয়ে দাও ভেতরে, লাগবে না। চলো, হয়ে গেছে শ্যুট। কিরাম হয়েছে বাকি তো গিয়ে দেখবো। আমি একটা লিপস্টিক ট্রাই করলাম, ওই লিপস্টিকটাকে আবার তুললাম, ওটা ভাল লাগছিল না বলে। যাই হোক, এবার একটুখানি মলটা ঘুরে তারপর বাড়ি চলে যাবো। হ্যাঁ, ঘুরে না, এখানে খালি ওই স্পেন্সার্স টেন্সার্সই আছে। এই মিনিসোর থিমটা হ্যারি পটারের এত সুন্দর লাগছে, আমার যাওয়ার ইচ্ছা ছিল। কিছু আর করতে করতে ওপর থেকে নিচে এসে দেখবো করতে করতে আমি জানি না মিসই করে গেলাম, আর যাওয়াই হলো না ওটা। তোমাদের সাথেও কি এরকম হয় প্লিজ কমেন্টে লিখে জানিও, যে মিসই হয়ে যায় যেটা প্ল্যান করেছিলে। তারপর এখানে একটা নাইকার সাইডে স্টোরও ছিল, ওটাও চেক আউট করার ছিল, ওটাও দেখেছি আমরা। কিছু কিছু দোকানেও ঢুকেছি, ব্যাগের দোকানে, গার্মেন্টসের দোকানে, অতটা দেখার চক্করে আর কভারই করা হয়নি। এখানটা একটু কমই আসা হয়, কেন কি খালি ব্র্যান্ডের দোকানগুলোই আছে, আর অত তো কেনাকাটি জারা ভাড়া থেকে এখনও আমি করি না, তো তাই জন্য কম আসা হয়। এই দেখো, এখানকার সামনে দিয়ে যাও, ফুড কোর্টটা কত বড়। সাউথ সিটি মলে ফুড কোর্টটাই বিশাল বড়, আমি ভুলে গেছিলাম। তাহলে একটু কিছু খাই, তারপর দেখছি।
কেনার কিছু নেই। হ্যাঁ, আমাকে গিয়ে ভিডিওটা এডিটও করতে হবে, আমার এখন মাথায় টেনশন। অফিসও চলছে, ভুলেই গেছি অফিস চলছে, ঘুরে বেড়াচ্ছি। অফিসে ওটা সরস্বতী মল। কি ক্যাভেন্টার্সের শেক আছে, ক্রিম অ্যান্ড ফজ আছে, ওইগুলো আছে। আমি আর মা কি বার্গার অর্ডার করলাম আপাতত। খেয়ে তো এসছি, ওই দেখে চোখে দেখা খিদে পাচ্ছে আর কি। মা আইসক্রিম খাবে না, নাহলে চলো একটা ওয়াফল নিই, দেখি। Excuse me, ওয়াফলের ফ্লেভারগুলো কোথায় আছে? অফারের ফ্লেভার এগুলো আছে, এখানে একটু নর্মাল ফ্রাই আছে। আর একটু অফারে নিলে ওটা প্লেন থাকে, চকলেট সস বা ক্যারামেল সস। ব্লুবেরি ক্রিম চপ। কিছুই না, একটু বসে খাওয়া দাওয়া, একটু টাইম পাস করে চলে যাবো। হ্যাঁ, গিয়ে অফিস করতে হবে, বেশিক্ষণ থাকতে পারবো না। থাকা যাবে না। কি করার নেই বলো না। কিরাম খেতে? এটা তো ভালো, কিন্তু গরম, একটু ঠান্ডা হোক। বেসটা কিসের ওপর এটা? এটা ময়দার ওপর বানানো, ময়দা দিয়ে ওই ওয়াফেলের ওভেনে দিয়ে দেয়, ওতে হয়। ও বাবা, খাও। এটা যদি তাড়াতাড়ি বার করে দাও ওই ওভেনটা থেকে, তাহলে কাঁচা থেকে যায়, না হলে। আমরা যখন ব্যাঙ্গালোরে খাই ওটা অন্যরকম। তুমি খেয়েছো তো একবার, মনে নেই? আনিয়েছিলাম দুটো ব্রেডের মাঝখানে অনেক কিছু দেওয়া ছিল, ওটাও ওয়াফল ছিল। প্রথমবার ব্যাঙ্গালোরে গিয়ে হবে অনেক হয়তো। হেভি ছিল, খুব ভাল, তোমার অনেক হেভি লাগছিল, হোয়াইট চকলেট দেওয়া আর অনেক কিছু দেওয়া ছিল। মনে পড়েছে। পড়েছে মনে? এটা কিরম খেতে? খুব ভালো লাগছে। ব্লুবেরির একটা গন্ধটা খুব সুন্দর, তার সাথে হোয়াইট চকলেটটা রয়েছে। হোয়াইট চকলেট কম দিই, আমি বললাম একটু বেশি করে দিতে। ভালো লাগছে। কি আপনার থেকে মোমো নিতে পারি। বা বাও মোমো থেকেও মোমো নিতে পারি। সবাই জানি না কেন খালি সিজলার বিক্রি করছে, আর আমার সিজলার খেতে একদম ভাল লাগে না। মনে হয় খালি গরমের মধ্যে ধোয়ার মধ্যে জাঙ্ক লড়ছি, ঠান্ডা হবে ঠান্ডা হবে, ইরিটেশন। আমাদের ওদিক থেকে এখানে দেখছি ঠান্ডা ঠান্ডা, কেন? এদিকটা তো অত ঠান্ডা হওয়া উচিত না, আমাদের দিকটা তাও গরম গরম, এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো ঘুরলাম একটু, সব কিছু করলাম, বেশ ভালো লাগছে। সাউথ সিটি মল প্রথমবার এলাম আর ঘুরলাম, বেশি ঘুরিনি, খেলাম। সেরকম একটুখানি। এটা কি খেলাম, ভালো লাগলো। চলো, মনে হচ্ছে বিয়ে বাড়ি চলে এসেছি, পেছনটা ওরম করে সাজিয়েছে। কি জবা ফুল? এখানে কোত্থেকে পেলে জবা ফুল? চলো, বাড়ি পৌঁছে গেলাম। আর এই চামচগুলো আমরা- কিনে এনেছি। হ্যাঁ, এই যে দমদম স্টেশনের বাইরে বিক্রি করছিল 60 টাকা, ছটা তো হুম, 60 টাকায় 6টা আছে, আমরা 2 সেট কিনেছি। সোনার চামচ, ফর্ক সমেত। দেখলাম বড় বড় আছে, তাই জন্য নিলাম। খুলে দেখা, ওতে বোঝা যাচ্ছে না। পাতলা পাতলা, বেশি আছে না, এমা 5টা দিয়েছে, দেখ না ও ছিটকে আছে, হ্যাঁ। পাতলা পাতলা পাতলা, একটু করলে ভেঙে যাবে, কিছু নেই। ঠিক আছে, চল। কাটাটা তাও নয় ধরে করা, কিন্তু এই চামচ বেশি সবই না। পাতলা পাতলা। হ্যাঁ, চলো, আমার এতক্ষণে সব কমপ্লিট হলো। এতক্ষণ বসে এডিটিং করছিলাম। রুটি করা হয়ে গেছে, মায়ের রুটি করা হয়ে গেছে, মায়ের পায়েল আন্টির ঘর থেকে ঘোরা হয়ে গেছে, সব হয়ে গেছে। আর মা সুন্দর চুড়ি নিয়ে এসছে। পায়েল আন্টি প্রচুর জুয়েলারি কেনে, তো মা অনেক কটা হারও নিয়ে গেছিলো পায়েল আন্টির থেকে আগে। আর এখন দেখো, এই এরকম চুড়ি খুঁজেই পাচ্ছিলাম না যেটা আমার ওই হারটার সাথে ম্যাচ করবে, বাট এটা একদম ডিট্টো ম্যাচ, সেম টু সেম একদম।
যাই হোক, তো এটা মা নিয়ে এলো গোল্ডেন আর সিলভারের ওপর, এটা পড়বে। চলো, মায়ের রুটি হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিই। আর বাপিকেও দেখালাম রিলটা এডিট করে, বাপিও বললো খুব সুন্দর হয়েছে। বাপি নিজের বলছিল আর কি, এই শর্টটা এরকম, ওই শর্টটা এরকম হতে পারতো, বাট খুব ভালো হয়েছে, এইসব ডিসকাশন করছিলাম। এই দেখো, এইটার এই ডিজাইনটা আর এই ডিজাইনটা, পাথরের কটটা একদম সেম। এইটা তুমি বানিয়েছো? পনির মাশরুম এই যে একটু মাখা মাখা করেছি, কিচ্ছু দিইনি, 2-3 কোয়া রসুন, টমেটো। আদা দাওনি? না, কি ভালো হয়েছে খেতে। আগেই খানা খেয়ে ভালো হয়েছে, দেখেই ভালো লাগছে। চলো, আজ সবার খাবারের সাথে গুড নাইট, শুভরাত্রি, জয়গুরু, ওম সাইরাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বন্দে ভালো মাতরম। থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থাকো। খেতে খেতে চট করে রিমিদিকে ফোন করলাম, মা মনে করালো যে তুই তো গেলি না রিমিদির কাছে। আমি বললাম হ্যাঁ, ওর চক্করে আর যাওয়া হয়নি, আজকে টুক করে গিয়ে একটু দেখা করে আসি, খাওয়া তো হয়ে গেছে, দেখা করে চলে আসবো। আবার চলে আসবে কিছুদিন পর, এখান থেকেই অফিস করবে, এখনও কলকাতা লোকেশনেরই অফিস, তো তখন আবার দেখা হবে, আমি তো আছি, কিন্তু এখন একবার দেখা করে আসি চলে যাওয়ার আগে।